ইউরোবিডি 8 সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে পর্তুগালের যেই নীতিমালার পরিবর্তন, অর্থাৎ পর্তুগালের অভিবাসন প্রত্যাশীদের জন্য যে একটা খবর আছে, সেই খবরটা অনেকের কাছে আসলে দুঃসংবাদ বলেই পরিচিত হয়েছে। তো এই নিউজটি কি এবং কি পরিবর্তন এনেছে পর্তুগাল সরকার? এখন বিষয়টি হলো যে শিগগিরই ইউরোপে পর্তুগালের অভিবাসন নীতিমালায় পরিবর্তন হতে যাচ্ছে। তো যা নিয়ে আতঙ্কে রয়েছে অভিবাসন প্রত্যাশীরা। দেখুন, ভ্রমণ ভিসা কিংবা অন্য কোনো পদ্ধতিতে পর্তুগালে এসে অভিবাসন সুবিধা নেওয়ার পথ বন্ধ হবে এই নীতিমালা যদি কার্যকর হয়ে যায়। তবে বিষয়টা আপনাদের বলে রাখি যে ইতিমধ্যে এই নীতিমালাটি কার্যকর হয়েছে এবং আসলে এটা বন্ধ হয়ে গেছে। আপনাদের আগে যেমন এখানে অভিবাসন প্রত্যাশী যে যেখান থেকে এসে, অর্থাৎ যে ইউরোপের সেনজেনভুক্ত দেশে এসে পর্তুগালে একবার ঢুকে গেলে সেখানে এসে আপনারা সেভ এন্ট্রি বা লিগাল এন্ট্রি করার মাধ্যমে তারপরে একটা ফিনান্স খুলে যদি কন্ট্রাক্ট চালু করতেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাগজগুলো পেয়ে যেতেন খুব দ্রুতই। তো এখন এই প্রক্রিয়াটি কিন্তু আর থাকছে না, অর্থাৎ এই 4 জুন থেকেই এই প্রক্রিয়াটি টোটাল এখন বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো এবং এর পরবর্তীতে করণীয় কি, এবং এখন যারা আছে সবারই কি এই সমস্যা হবে কিনা, এবং কি কি বিষয় এখন থেকে পর্তুগালে ইন করা যাবে, তো এই পুরো বিষয়টি আমি ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো। তবে ভিডিওটি একটা রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যান এবং আপনারা বিষয়টি সম্পর্কে বুঝতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, মূল বিষয়টি হলো যে অভিবাসন ইস্যুতে 41টি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টার পাশ করার পর সোমবার, মানে অর্থাৎ 3 জুন রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য তা পাঠানো হয়। তো এই বিষয়টি উঠে এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে এবং এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তো দেখুন, এখন মেন যে বিষয়টা সেটা হলো যে যে এই বিষয়ে পর্তুগালের যে প্রধানমন্ত্রী তিনি যে বিষয়টা বলেছেন যে পর্তুগালের দরজা সম্পূর্ণ বন্ধ হচ্ছে না, তবে যেরকম অরক্ষিত ছিল আর সেরকমের থাকবে না। অর্থাৎ উনি এই কথাটার মাধ্যমে যে বিষয়টা তিনি বুঝিয়েছেন যে পর্তুগালে আগে এসে যেমন যে কোনোভাবেই হোক আপনারা সেনজেনভুক্ত দেশে থেকে এসে বা যে কোনোভাবেই আপনারা কোনোরকম পর্তুগালে ইন করে, অর্থাৎ অন্য দেশের ভিসা নিয়ে আপনারা সেনজেনভুক্ত দেশ যেহেতু পর্তুগাল, তো পর্তুগালের চেয়েও সহজেই যাওয়া যায়। তো সেখানে যে আপনারা সেভ এন্ট্রি এবং লিগাল এন্ট্রি করে তারপরে সেখানে যে ফিনান্স আছে সেই ফিনান্সটা আপনারা চালু করে তারপরে আপনারা যে সোশ্যাল নাম্বার যে বের হয়ে যাওয়ার পরে আপনারা একটা কন্ট্যাক্ট চালিয়ে প্রতি মাসে একটা ট্যাক্স দিয়ে আপনারা কিন্তু কিছু ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু সেখানে কার্ড করা যেত এবং এরকমের লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু লিগাল হয়েছে। তো এখন এই প্রক্রিয়াটি কিন্তু আর থাকছে না, অর্থাৎ এই 4 জুন থেকেই এই প্রক্রিয়াটি টোটাল এখন বন্ধ হয়ে গেল। এখন উনি যে বিষয়টি বলেছেন যে এটি কেন করা হয়েছে, দেখুন এইভাবে পর্তুগালে প্রচুর প্রচুর অভিবাসন প্রত্যাশীরা প্রতিনিয়ত ঢুকছে এবং তারা এইভাবে কাট করার সুযোগ পাচ্ছে। তো এদের, যেহেতু এরা একটা সেনজেনভুক্ত দেশ, তাই পর্তুগালের উপর অন্য অন্য যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে তারা কিন্তু তাদের উপরে এই বিষয়টি নিয়ে, তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পর্তুগালের যেই আবাসন সংকট আছে, বিশেষ করে সেই আবাসন সংকটের প্রধান অন্যতম কারণই হচ্ছে এখন এই ইমিগ্রেশনটা তাদের এরকমের সুবিধা থাকার জন্য। দেখুন, 3 তারিখে তার রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য পাঠানো হয় এবং 3 তারিখে পাঠানো হওয়ার পরে 4 তারিখে বিষয়টি কিন্তু কার্যকরী হয়ে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই পর্তুগালে যারা আছেন, যারা এই 3 তারিখের 4 তারিখের আগে যারা আপনারা 70 ইতিমধ্যে করে ফেলেছেন, তাদের আমি মনে করবো যে তারা আপনারা অনেক সৌভাগ্যবান। তবে ওয়ার্ক পারমিট বিষয়ে পর্তুগালে আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট, আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগ দেওয়া কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকে কড়া নির্দেশনা দেওয়ার ইঙ্গিত দিয়েছে পর্তুগিজ প্রধানমন্ত্রী। দেখুন, যে তিনটি ভিসায় পর্তুগাল আসা যাবে আমি সেগুলো বলবো। পর্তুগালে অতিরিক্ত অভিবাসী প্রত্যাশী হওয়ায় বাসস্থান, কর্মসংস্থান সংকট দেখা দিয়েছিল। এ কারণে দেশটির সরকার অভিবাসন নীতিমালার এই পরিবর্তন এনেছে। এছাড়াও অভিবাসন বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের চাপও রয়েছে। এখন এখন থেকে তাহলে আপনারা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখন তাহলে যে যারা পর্তুগালে ইতিমধ্যে আছেন, আপনারা এখনও লিগেল এন্ট্রি বা সেভ এন্ট্রি করতে পারেননি, তো তাদের কি হবে? দেখুন, এখানে কিন্তু বিস্তারিতভাবে তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে এটা 4 তারিখ থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে, 4 জুন থেকে। তো যেহেতু এটা কার্যকর হয়ে গেছে, তো এখন আপনারা যারা সেভ এন্ট্রি বা লিগাল এন্ট্রি করতে পারেন নাই, এই বিষয়টা আপনারা এদের আইন অনুসারে আপনারা আর করতে পারবেন না বা আপনারা এখন লিগাল হতে পারবেন না। তবে আইনের কোনো শেষ নেই এবং নিয়মের কোনো শেষ নেই। দেখুন, যে কোনো কাজ ঘটার জন্যই কিন্তু তার পরবর্তীতে একটা নিয়ম হয়। পর্তুগালে প্রায় এখনো পর্তুগাল যে সরকার যে অভিবাসন যে এই মন্ত্রণালয়ের তথ্য মতে এখনো প্রায় 4 লাখের উপরে এখানে কিন্তু আবেদন করা আছে, যারা এই
অলরেডি যারা 70 এবং লিগ্যাল এন্ট্রি করেছেন অলরেডি, তো এই যে 4 লাখ বা 4.5 লাখ বা যেটাই হোক, এখন আপনারা যারা প্রক্রিয়াধীন আছেন তাদের কোনো একটা কথা বলতে পারি যে তাদের কোনো ভয় নেই। আপনারা সবাই আপনারা কার্ড পেয়ে যাবেন, কারণ আইন যখন হয় তার আগ পর্যন্ত যে প্রক্রিয়াটা থাকে এগুলা কিন্তু ওই রকমের নিয়মেই চলবে, পূর্বের নিয়মে চলবে। এখন কার্যকর যেদিন থেকে হবে তার পরের থেকে কেউ ঢুকতে পারবে না, বা ঢুকতে পারবে ঘোরার জন্য ঢুকতে পারবে, কিন্তু 70 বা লিগ্যাল এন্ট্রি করে কার্ড করতে পারবে না, অর্থাৎ ওই দেশের রেসিডেন্ট কার্ড বা পারমিট কার্ড এটা বের করতে পারবে না। তো এখন হলো যারা আপনারা অলরেডি করে ফেলেছেন তারা আপনারা নিশ্চিন্তে থাকেন, তারা আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনো আছেন ওখানে, যারা কার 70 বা লিগ্যালিটি আপনারা করতে পারেননি, তো তাদের ক্ষেত্রে বর্তমান পর্যন্ত যে আমি বলতে পারি যে তারা করতে পারবেন না, কিন্তু এই নিয়মটা হয়তো আমলেও আসতে পারে যদি দেখা যায় যে এরকমের কিছু লেখালেখি হয়, বা এই বিষয়টা যদি কোনো কর্তৃপক্ষের নজরে আসে যে যারা অলরেডি চলে এসেছে তারা তো আসলে জানতো না আগে, তো এই কারণে তাদের নিয়মটা পরিবর্তন হলেও হতে পারে, তবে এটা আসলে আমি ক্লিয়ার করে বলতে পারতেছি না। যদি এরকমের কোনো পরিবর্তন আসে তাহলে আবার আপনারা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে, অথবা আপনারা নিউজে আপনারা এগুলা দেখতে পারবেন। একটা ঘটনা ঘটলে আপনারা অবশ্যই এগুলো জানতে পারবেন। এখন প্রথম হলো 1 নম্বর যে ওয়ার্ক ভিসায় আপনারা আসবেন, এটা পর্তুগাল সরকার বলেছে যে যারা ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে আসবে তাদের বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে এবং তাদের কাজের পূর্ণ নিশ্চয়তা থাকতে হবে যে যেই কোম্পানির মাধ্যমে আপনারা আসবেন সেই কোম্পানি আপনাদের কাজ দিবে এবং থাকার জায়গা দিবে, এরকম নিশ্চয়তা থাকলে আপনারা এসে আপনারা ঠিক আগের মতোই আপনাদের 70 বা লিগ্যালিটির কোনো প্রয়োজন নেই, আপনারা ফিঙ্গার দিবেন, আপনারা কার্ড নেবেন, কাজ করবেন। এটা হচ্ছে ওয়ার্ক ভিসা। আর 2 নম্বর হচ্ছে ফ্যামিলি রেনিয়ন, যেটা হচ্ছে যে ওই দেশে হাজব্যান্ড বা ওয়াইফ এরকম যারা আছেন, যেমন যদি হাজব্যান্ড থেকে থাকেন তাহলে বাংলাদেশ থেকে তার ওয়াইফকে আনতে পারবেন। এই বিষয়টা সেরকমেরই চলবে, পূর্বের নিয়মেই, এই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। এবং 3 নম্বর হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। দেখুন, স্টুডেন্ট ভিসা যারা যারা বাংলাদেশ থেকে এখন নতুন করে আপনি যেমন আগে যেটা ছিল যে অন্য দেশ থেকে, সেখানে সেনজেনভুক্ত যেহেতু দেশ, তো যে কোনো একটা সেনজেনভুক্ত আপনার ভিসা আছে, আপনি ওই দেশে যাই স্টুডেন্ট ভিসা শো করে আপনি 70 লিগ্যালিটি করে কাগজ করে ফেলছেন, এরকম কিন্তু আর হবে না। এখন আপনাকে স্টুডেন্ট ভিসা যেতে হলে বাংলাদেশ থেকেই জাস্ট স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাকে ওখানে যেতে হবে, তারপরে আপনি ওখানে লেখাপড়া করে আপনি সেখানে আপনি স্থায়ী হতে পারবেন, কাট করতে পারবেন। এই ব্যবস্থাটা কিন্তু সেভাবেই চালু থাকবে। তো এরপরে অন্য অন্য বিষয় আপনারা যে যেতে পারবেন না তা না, ব্যাপারটা বুঝেন যে এর বিষয় 3টা হলো যে আপনার ওখান যে বৈধ হতে পারবেন, কিন্তু অন্য অন্য বিষয় যেমন আপনি ভিজিট ভিসা যেতে পারবেন, আপনি যে কোনো সময় যে কোনো দেশে আপনি ভিজিট ভিসা যেতে পারবেন, কিন্তু ভিজিট ভিসার একটা লিমিট টাইম আছে, ওই টাইম পর্যন্ত আপনি লিগেল, অর্থাৎ ওই ভিজিট ভিসায় আপনাকে ঘুরতেই হবে, আপনি কোনো কাজও করতে পারবেন না, অন্য কিছু করতে পারবেন না। তো আপনারা আগে যেমন ছিল যে ভিজিট ভিসা যে যেমন 70 করে আপনারা লিগেল হতে পারতেন, এখন কিন্তু সেটা সম্ভব না। জাস্ট এই 3টা ভিসা নিয়ে যারা যাবেন তারাই আপনার ওখানে এখন লিগেল হতে পারবেন। তো এখন ভিউয়ার্স যে বিষয়টা আপনাদের জন্য বলবো, যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে এখন বলবো ভিউয়ার্স, যে এই যে আইনটা পাশ হলো, এটা কিন্তু আসলেই অনেকের জন্য খুব দুঃসংবাদ। কাদের জন্য দুঃসংবাদ? যারা নতুন করে আপনারা যেতে যাচ্ছেন, অর্থাৎ পর্তুগালে যাওয়ায় প্রত্যাশী, অভিবাসন প্রত্যাশী, তাদের জন্য, বা এখন ওইখানে যারা আছেন এখনো 70 বা লিগ্যাল এন্ট্রি আপনারা করতে পারেননি, তাদের জন্য দুঃসংবাদ। যারা পর্তুগালে ইতিমধ্যে আছেন এবং যাদের আপনার রেসিডেন্ট আছে, কার্ড আছে, আপনারা কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা ভালো, এবং ওই দেশে যারা আছে তাদের জন্য ভালো। কারণ দেখুন, প্রতিনিয়ত যদি এভাবে ঢুকতে থাকে, এভাবে যদি আবাসের সংকট হয়, কাজের সংকট হয়, তাহলে কিন্তু ওই দেশে যারা থাকে তাদেরই একটা সমস্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন থেকে এই জিনিসটা এখন আপনাদের জন্য বন্ধ। এখন আপনারা যারা যেতে চান পর্তুগালের জন্যই শুধু যেতে হবে, অন্য দেশ হয়ে আপনারা ওইখানে ঢুকতে পারবেন না। তো হয়তো প্রত্যেকটা দেশেই কিন্তু এখন কিছু না কিছু সুযোগ রয়ে গেছে, হয়তো এই সমস্ত আস্তে আস্তে প্রত্যেকটা দেশেই কিন্তু এই নিয়মগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে আপনারা যদি দেখেন যে আগে ইউরোপের যে কোনো দেশে আসায় কিন্তু এত অসুবিধা হতো না, বা ভিসার রেশিওটা কিন্তু অ্যাপ্লাই করলে ওয়ার্ক পারমিট অরিজিনাল হওয়া সত্ত্বেও কিন্তু এখন ভিসা হয় না। তো আগের যে রেশিও আর এখনকার রেশিও অনেক ডিফারেন্ট হয়ে গেছে, এবং আসা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। একটা ওয়ার্ক পারমিট বের হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাদের 6 মাস 1 বছর পর্যন্ত ওয়েট করা লাগে। তো তাই দিন দিন কঠিন হয়ে যাচ্ছে ইউরোপ। তো ভিউয়ার্স, আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটা লাইক দিবেন, আর যদি ভিডিওটি মনে করেন যে উপকারী তাহলে আরেকজনকে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওর তথ্যটি আরেকজন পেয়ে যায়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।